দীর্ঘ সময় ধরে নিত্যপণ্যের বাজারে ছিল আগুন। চাল, ডাল, তেল থেকে শুরু করে সবজির দাম সবকিছুতেই এক ধরনের হাহাকার চলছিল দেশে। ২৭ মাস ধরে সাধারণ মানুষ যেন হাঁপিয়ে উঠেছিল মূল্যস্ফীতির চাপে। কিন্তু অবশেষে একটু স্বস্তির খবর পাওয়া গেছে। মূল্যস্ফীতি এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক কম। বাংলাদেশে মূল্যস্ফীতি অবশেষে ৯% নিচে নেমে এসেছে। সরকারি পরিসংখ্যান বলছে ২০২৫ অর্থবছরে জুন মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮.৪৮%, যা তার আগের মাসে ছিল ৯.৫%। মূল্যস্ফীতির হার কমায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের মার্চে প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৯%-এর ঘরে উঠে যায়। এরপর টানা ২৭ মাস ধরে তা ৯%-এর উপরেই ঘোরাফেরা করেছে। এর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড হয় ২০২৪ সালের জুলাই মাসে ১১.৬৬%। সেটি কমে আসায় অর্থনৈতিক খাত সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যপণ্যের দামে সামান্য স্বস্তি এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিবিএস-এর হিসেব অনুযায়ী জুন মাসে খাদ্যে মূল্যস্ফীতি কমে এসেছে ৭.৩৯%। মে মাসে এটি ছিল ৮.৫৯%। তবে খাদ্য বহির্ভূত খাতে তেমন পরিবর্তন আসেনি, সেটি এখনও ৯.৩৭%-ই আছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি কোনো বড় সাফল্য নয়, বরং দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির যে প্রভাব জনগণের উপর পড়েছে তার তুলনায় এটি একটি ক্ষণিক স্বস্তি মাত্র। তবে আশার আলো দেখছেন অনেকেই। ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের লক্ষ্য ছিল গড় মূল্যস্ফীতি ৬.৫% ধরে রাখা, কিন্তু বাস্তবে তা গিয়ে ঠেকেছে ১০.৩%, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ছিল। মূল্যস্ফীতি কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও আমদানি নির্ভর পণ্য, ডলার সংকট, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামা সব মিলিয়ে দেশের বাজারে স্বস্তি ফিরছিল না। তবে এখন সামান্য এই পতন ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতি কমে আসা নিঃসন্দেহে স্বস্তির সংবাদ, তবে দীর্ঘমেয়াদে এই স্বস্তি টিকিয়ে রাখতে হলে দরকার বাজার ব্যবস্থাপনার জোরালো পদক্ষেপ গ্রহণ। শুধু পরিসংখ্যানে নয়, পণ্যের আসল দাম কমে আসলেই মানুষ টের পাবে স্বস্তির নিঃশ্বাস। তাই প্রশ্ন একটাই, এই হ্রাস কি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী স্বস্তির শুরু? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।